ওয়েলকাম টু মাই চ্যানেল ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.2 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি 4-এর 15 নম্বর অঙ্ক থেকে বাদ বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সমস্ত অঙ্কই কষে দেবো। দেখো এখানে 4-এর 15 নম্বর অঙ্ক থেকে 4-এর 21 পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলোকেই কষে দেব। এর পূর্বে আমি 4-এর 15 নম্বর পর্যন্ত 14 নম্বর পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে কষে দিয়েছি। তোমরা যদি ভিডিওটিকে দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে অথবা আমার ডেসক্রিপশন বক্স থেকে সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে নেবে। তাহলে চলো আজকের নতুন অঙ্ক শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কে কি বলেছে, দেখো যে অঙ্কটা আছে সেটা আমি টুকে রেখেছি, তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে। x plus 3 divided by x minus 3 plus 6 into x minus 3 divided by x plus 3 equal to 5। দেখো এখানে দুটো পোর্শন কিন্তু সেম আছে। এখানে দেখো x plus 3 divided by x minus 3, এখানে কি আছে x minus 3 divided by x plus 3। তফাৎটা কি আছে দেখো, একটা কি আছে x plus 3 divided by x minus 3 আর পরের পোর্শনে আছে x minus 3 divided by x plus 3। দেখো এটা জাস্ট উল্টো, এটা লব আর এটা হর, আর এখানে কি এটা লব এটা হর। দেখো এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে, লবটা হরে চলে গেছে, হরটা লবে চলে গেছে। মানে কি, ধরো x বাই ওয়াই একটা সংখ্যামালা, সেটাকে আমরা কি লিখেছি y বাই x, জাস্ট উল্টিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এই টোটাল পোর্শনটাকে আমরা সেই কারণে a ধরে নিচ্ছি। এবার a কেন ধরলাম, x কেন নয়, তার কারণ এখানে দেখো x এখানে কি আছে চলরাশি আছে, এখানেও কি আছে চলরাশি x আছে। তাহলে যে সমস্ত চলরাশিগুলো সমীকরণে উপস্থিত থাকবে সেগুলোকে আমরা ধরবো না, সেগুলো বাদ দিয়ে যে কোনো চলরাশিকে আমরা ধরতে পারি। তাহলে x plus 3 divided by x minus 3 এটা সমান সমান আমরা কত ধরেছি, a ধরেছি। তোমরা p ধরতে পারো, q ধরতে পারো, ঠিক আছে, r ধরতে পারো। তাহলে আমি এখানে a ধরে করেছি, x plus 3 divided by x minus 3 equal to a। তাহলে x minus 3 divided by x plus 3 সমান কত হবে, এটার জাস্ট উল্টো এটা, তাই তো, এই রাশিমালাটির জাস্ট উল্টো এটা। তাহলে এটা সমান সমান যদি আমরা a ধরি, তাহলে x minus 3 divided by x plus 3 মানে এই রাশিমালা সমান সমান কি হবে, এর উল্টো। এর উল্টো কি হচ্ছে, রেসিপ্রোকাল কি হচ্ছে 1 বাই a। তাহলে সেটাই লিখে দিয়েছি। তাহলে ধরি x plus 3 divided by x minus 3 equal to a, তাহলে x minus 3 divided by x plus 3 সমান কত হবে 1 বাই a। এবার কি করব, জাস্ট মানগুলোকে আমরা পুট করে দেবো। এটা সমান কি ধরেছি, a ধরেছি, সেই কারণে আমরা কি লিখলাম a লিখলাম। আর এটা সমান কি ধরা হয়েছে 1 বাই a, তাহলে 6 তো যেরকম ছিল সেরকমই থাকলো, তাহলে 6 into 1 বাই a, ঠিক আছে, ইকুয়াল টু 5। এবার 6 এর সাথে 1 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে a প্লাস এখানে 6 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 5। এরপরে ভগ্নাংশের যোগ বিয়োগ, a ডিভাইডেড বাই 1 প্লাস 6 বাই a ইকুয়াল টু 5। a এবং 1 এর লসাগু কত হবে a, তাহলে এখানে কি থাকবে a স্কয়ার প্লাস এখানে 6 ইকুয়াল টু 5। দেখো আমরা সেটাই লিখেছি, a স্কয়ার প্লাস 6 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 5। এবার কি করব, এবার কোনাকুনি গুণ করে দেবো। 5 এর নিচে কি আছে 1 আছে, তাহলে দেখো a স্কয়ার প্লাস 6 এর সাথে 1 এর গুণ করলে কত হবে, যেটা হবে সেটাই a স্কয়ার প্লাস 6, তাই তো, কারণ একের সাথে যাই গুণ করো না কেন সেই সংখ্যাটি থাকে। তাহলে a স্কয়ার প্লাস 6, আর এখানে কত হবে a এর সাথে 5 এর গুণ, তাহলে কত হচ্ছে 5a। এবার সমস্ত রাশিগুলোকে আমরা কি করব, সমান সমান লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, মানে বাম দিকে নিয়ে আসবো। তাহলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0, কারণ এখানে প্লাস 5a ছিল সেটা মাইনাস হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর কার হবে, এদিকে a স্কয়ার আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 ইন্টু 1 অর্থাৎ 6 এর মিডিল টার্ম। তাহলে 3 এবং 2, এই 3 এবং 2 দিয়ে কি করতে হবে, আমাদেরকে 5 নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে 3 এবং 2 দিয়ে 5 কিভাবে আনা যায়, 3 প্লাস 2 ইকুয়াল টু কি 5। তাহলে সেটাই লিখেছি, 5 এর জায়গায় 3 প্লাস 2। এবার কি করব, এই 3 এর সাথে a এর গুণ আর a এর সাথে 2 এর গুণ, তাহলে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3a, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে a এর গুণ 2a প্লাস 6 ইকুয়াল টু 0। এই দুটো পোর্শন থেকে কি কমন যাবে, a কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে এখানে a মাইনাস 3, আর এখান থেকে 2 কমন, তাহলে কি পড়ে থাকবে a মাইনাস 3। এখানে মাইনাস কেন হলো, বাইরে মাইনাস আছে, তাই তো,
এখানে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কি হলো, বাইরে যেহেতু আমরা মাইনাস নিয়েছি সেই কারণে এখানে মাইনাস হলো, তার কারণ মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এই দুটো পোর্শন থেকে কি কমন যাবে, এই পোর্শন থেকে দেখো a মাইনাস থ্রি কমন আছে, তাহলে সেটাই লিখে দিয়েছি a মাইনাস থ্রি। আর কি পড়ে আছে এখানে a, মাঝখানে কি আছে মাইনাস, এখানে কত 2, তাহলে 2 ইকুয়াল টু 0। এবার দুটোর প্রোডাক্ট বা গুণফল কখন 0 হয়, যখন ইন্ডিভিজুয়ালি এটা সমান 0 হবে আবার এটা সমান 0 হবে, তাহলে সেটাই লিখে দিয়েছি a মাইনাস টু সমান 0 অথবা সরি a মাইনাস থ্রি সমান সমান 0 অথবা a মাইনাস টু সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু 3 আর এই a ইকুয়াল টু 2। এবার দেখো আমাদের তো a এর মানটা চাইনি, এখানে কি কিসের মান চেয়েছে, x এর মান চেয়েছে। তাহলে আমরা কি ধরে নিয়েছি, প্রথমে x প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সমান সমান a ধরে নিয়েছি। তাহলে জাস্ট এবার কি করবো, মানটাকে পুট করে দেবো, তাই তো। এখানে দেখো কি দেওয়া আছে, x প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সমান সমান a। তাহলে এখানে x প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সমান সমান কি হবে, a, কিন্তু a এর মান আমরা পেয়ে গিয়েছি 3, তাহলে যখন a ইকুয়াল টু 3 তখন কি হবে, x প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সমান সমান আমরা কি লিখবো a, কিন্তু a না লিখে কি লিখবো, এর মান যেহেতু পেয়ে গেছি সেই কারণে আমরা কি লিখছি, এর জায়গায় 3। ঠিক আছে, এবার কি হবে, কোনাকুনি গুণ হবে। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 3 এর সাথে x এর গুণ তাহলে 3x, 3 এর সাথে 3 এর গুণ তাহলে কত 9, এখানে নিচে 1 তাহলে x এর সাথে 1 এর গুণ x, 3 এর সাথে 1 এর গুণ 3, তাই তো। এবার x সমন্বিত পদগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে কত হবে 3x মাইনাস এক্স সমান সমান কি, এখানে প্লাস 3 সেরকমই ছিল, আর এখানে কি হবে মাইনাস 9টা এদিকে চলে এসে প্লাস 9 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2x ইকুয়াল টু 9 আর 3 12, তাহলে x ইকুয়াল টু কত 12 ডিভাইডেড বাই 2 সমান সমান 6। দেখো সেটাই করেছি। এবার এটা কি হলো, এটা যখন a এর মান 3 হলো, কিন্তু a এর মান তো আরো একটা পেয়েছি, একটা কি পেয়েছি 2 পেয়েছি। তাহলে এবার আমরা লিখবো যে যখন a এর মান 2 মানে a ইকুয়াল টু 2, তাহলে x প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি সমান সমান কত হবে 2, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 2 এর সাথে x এর গুণ তাহলে 2x, 2 এর সাথে 3 এর গুণ কত 3 দুগুণ 6 ইকুয়াল টু কত হবে 2 এর নিচে 1 তাহলে x প্লাস 3। এবার 2x এই প্লাস এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে মাইনাস এক্স ইকুয়াল টু কত প্লাস 3 যেরকম ছিল সেরকমই মাইনাস 3টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে প্লাস 3, এখানে মাইনাস 6টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত প্লাস 3 প্লাস 6 তাহলে কত হচ্ছে 9, তাহলে x এর মান x এর ভ্যালু 9। ঠিক আছে, তাহলে দুটো মান পেলাম, x ইকুয়াল টু 6 আর একটা x ইকুয়াল টু 9, নির্ণয় সমাধান। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো 16 নম্বর অঙ্ক কি বলেছে, 1 বাই a প্লাস b প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই এক্স। আমরা জাস্ট x সমন্বিত যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 1 বাই এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হচ্ছে মাইনাস 1 বাই এক্স। এখানে কত আছে 1 বাই a প্লাস 1 বাই b, কারণ এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে রেখে দিয়েছি। এবার এই দুটোর লসাগু কত হবে, এই দুটোর লসাগু x ইন্টু a প্লাস b প্লাস এক্স, তাই তো। দেখো এটা করে দিচ্ছি, 1 বাই a প্লাস b প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান কত হবে, এই দুটোর লসাগু হবে x ইন্টু a প্লাস b প্লাস এক্স। তাহলে এখান থেকে দেখো কমন চলে গেছে এটা, তাহলে কি পড়ে থাকলো, শুধু x পড়ে থাকলো, মাইনাস এখান থেকে কি কমন আছে x কমন আছে, তাহলে কি পড়ে থাকলো এখানে x a প্লাস b প্লাস এক্স। তাহলে যেহেতু আমরা ব্র্যাকেট দেব না সেই কারণে আমরা ডিরেক্ট লিখছি যে a প্লাস বি প্লাস এক্স, সেটা কিন্তু লেখা যাবে না তার কারণ এখানে বাইরে আছে। আচ্ছা চলো এখানে আমরা ডিটেলসই করে দিচ্ছি, মাইনাস একটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি a প্লাস বি প্লাস এক্স। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস কি হবে a, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু a প্লাস বি প্লাস এক্স। দেখো সেটাই লিখেছি। ঠিক আছে, আর এটার কি হলো লসাগু এ বি, তাহলে কি পড়ে থাকলো এখানে বি আর এখানে এ। এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে মাইনাস অফ বি প্লাস মাইনাস অফ এ প্লাস বি, কারণ এখানে দেখো মাইনাস এ মাইনাস বি, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হবে এ প্লাস বি, সেটাই লিখেছি এ প্লাস বি। আর এখানে এ প্লাস বি ছিল মানে বি প্লাস এ ছিল, সেটাকে আমরা কি করলাম এ প্লাস বি করলাম, আর নিচে যেরকম ছিল দুটোরই সেরকম।
এবার দেখো এ প্লাস বি আর এ প্লাস বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে? উপরে পড়ে থাকলো -1, নিচে যেরকম ছিল সেরকমই। আর এখানে কি পড়ে থাকলো? উপরে 1, নিচে যেটা ছিল সেরকমই। এবার আবার ক্রস মাল্টিপ্লিকেশন, দেখো এখান থেকে আমরা গুণটা করব, তাহলে x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু এ বির সাথে -1 এর গুণ, তাহলে কত হচ্ছে? মাইনাস এবি। এবার এই x এর সাথে 1 এর গুণ, x এর সাথে a এর গুণ, তাহলে কত হচ্ছে? এক্স এ, তাই তো? দেখো এটাকে তোমরা প্যারালালি প্রথম থেকে শেষ পর্যন্ত গুণটা করতে পারবে, ঠিক আছে? আমি এখানে আগে করেছি, মানে এটার সাথে এটার গুণ করেছি আগে, ঠিক আছে? তোমরা এইভাবে করতে পারো। তাহলে দেখো এখানে আমি করেছি এক্স এর সাথে এক্স এর গুণ, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার। তারপরে এক্স এর সাথে বি এর গুণ, তাহলে কত হচ্ছে? বি এক্স। তারপরে এক্স এর সাথে এ এর গুণ, তাহলে কত হলো? এ এক্স। আর এখানে মাইনাস এবিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত হলো? প্লাস এবি ইকুয়াল টু 0। এবার এই পোর্শন থেকে আমরা কি কমন পাবো? এক্স কমন, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি। আর এই পোর্শন থেকে কি কমন পাচ্ছি? এ কমন, তাহলে কি পড়ে থাকছে? এক্স প্লাস বি। এবার এই টোটাল পোর্শন থেকে কি কমন? এক্স প্লাস বি, ঠিক আছে? সেটা নিয়ে নিয়েছি। ইন্টু কত পড়ে থাকলো? এখানে এক্স পড়ে থাকলো, মাঝখানে কত? প্লাস এ, তাই তো? ইকুয়াল টু 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে কি হবে? এক্স প্লাস বি সমান সমান 0 লিখতে পারবো, আবার এক্স প্লাস এ সমান সমান 0 লিখতে পারবো। তাহলে এক্স প্লাস বি সমান সমান 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস বি, আর এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে? পরবর্তী অঙ্ক দেখো, এখানেও দেখো একই সংখ্যামালা রয়েছে। এখানে স্কোয়ারের মধ্যে যে সংখ্যাটি রয়েছে এখানেও একই সংখ্যা রয়েছে। তাহলে আমরা কি করব? এই সংখ্যামালাটাকে আমরা পি ধরে নেব বা এ ধরে নেব, এক্স এবং এ কে বাদ দিয়ে। সরি, এখানে তাহলে এ ধরা যাবে না, তাহলে কি ধরতে হবে? এক্স এবং এ কে বাদ দিয়ে আমরা পি ধরেছি সেই কারণে। তাহলে ধরি এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান সমান পি। তাহলে এখানে আমরা মানটাকে বসিয়ে দিচ্ছি, পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু এখানে কি হবে? মান পি, তাহলে 5 ইন্টু পি, এখানে +6 যেরকম ছিল সেরকমই, ইকুয়াল টু 0। এবার কি মিডিল টার্ম? 6 এর সাথে এই 1 এর গুণ, তার লসাগু, তাহলে 2 দিয়ে 3 দুগুণ 6, তাহলে 3 আর 2 যুক্ত করলে কত হয়? 5। তাহলে দেখো সেটাই লিখেছি 3 প্লাস 2, এই 5 এর জায়গায় আমরা লিখেছি 3 প্লাস 2। এবার এই পি এর সাথে 3 এর গুণ, তাহলে কত হচ্ছে? 3p মাইনাস, আর এখানে কত? পি এর সাথে 2 এর গুণ, তাহলে মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। এই দুটো রাশি থেকে পি কমন, তাহলে কি পড়ে থাকলো? এখানে পি মাইনাস 3। এখান থেকে কি কমন? 2 কমন, মাইনাস 2। কি পড়ে থাকলো? এখানে পি। এবার ভেতরে কি ছিল? প্লাস ছিল, সেটা মাইনাস হয়ে গেল, তার কারণ বাইরে আমরা মাইনাস নিয়েছি। পি মাইনাস 3 ইকুয়াল টু 0। এই টোটাল পোর্শন থেকে কি কমন যাবে? পি মাইনাস 3 কমন, তাই তো? তাহলে পি মাইনাস 3, কি পড়ে থাকলো? এখানে পি, মাঝখানে কি? মাইনাস, তারপরে কত? 2 ইকুয়াল টু 0। এবার ইন্ডিভিজুয়ালি আমরা 0 লিখছি, পি মাইনাস 3 সমান 0, আবার পি মাইনাস 2 সমান 0। তাহলে পি সমান কত হবে? +3, এদিকে চলে যাবে, -3টা এদিকে চলে গেলে কত হবে? +3, -2টাকে এদিকে নিয়ে আসলে +2, তাহলে পি ইকুয়াল টু 2। এবার দেখো আমরা পি এর মান পেয়েছি, কিন্তু আমাদের কিসের মান দরকার? দরকার হচ্ছে এক্স এর মান। তাহলে লিখে দিচ্ছি যে যখন পি ইকুয়াল টু 3, তখন কি হবে? এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান সমান 3। কেন? দেখো এখানে কি ধরেছি আমরা? এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান সমান পি ধরেছি, তাহলে এই পি এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো? পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 3। কোনাকুনি গুণ করলে কত হবে? এখানে দেখো 3x, 3 এর সাথে x এর গুণ, তাহলে 3x, 3 এর সাথে a এর গুণ, তাহলে কত? 3a। আর এখানে দেখো x এর সাথে 1 এর গুণ, তাহলে x, আর a এর সাথে 1 এর গুণ, তাহলে a। x সমন্বিত পদগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে? এখানে 3x মাইনাস x ইকুয়াল টু কত হবে? প্লাস a প্লাস 3a, তাই তো? তাহলে a প্লাস 3a সমান কত হচ্ছে? 4a। আর এখানে 3x থেকে x বিয়োগ করলে 2x, তাহলে x সমান সমান কত? 4a ডিভাইডেড বাই 2, 4a ডিভাইডেড বাই 2, তাহলে 2a। আর এখানে কত? p ইকুয়াল টু যখন 2, সেক্ষেত্রে কি হবে? x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান 2। কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 2 এর সাথে x এর গুণ, তাহলে 2x, 2 এর সাথে a এর গুণ, তাহলে 2a। নিচে কি আছে? 1, তাহলে এখানে x প্লাস a। এরপরে দেখো x সমন্বিত পদগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে 2x মাইনাস x ইকুয়াল টু কত হবে? এখানে a ছিল, এই থাকলো, প্লাস এখানে কি? মাইনাস 2a, সেটা হয়ে গেল প্লাস 2a।
তাহলে 2x থেকে x বিয়োগ করলে কত হয় x, আর a এর সাথে 2a যুক্ত করলে 3a। তাহলে নির্ণয় সমাধান কি হলো 2a এবং 3a, তাই তো। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2a এবং 3a। পরবর্তী অঙ্ক দেখো, x মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। দেখো এখানে কি করা হয়েছে, লসাগু করা হয়েছে। লসাগু করলে কি হবে x ইন্টু এক্স প্লাস বি। তাহলে এখানে x কমন আছে, তাহলে a প্লাস বিটাকে উপরে লিখলাম, মাঝখানে মাইনাস মাইনাস দিয়ে দিয়েছি। এখানে a প্লাস বি কমন আছে, তাহলে কি পড়ে থাকলো x, সেটাকে আমরা এখানে লিখে দিয়েছি। এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে b, আর নিচে যেটা ছিল সেটাই। আর এদিকে কি হলো, এদিকেও একই রকম ভাবে a ইন্টু এ প্লাস বি। এখানে দেখো a কমন, তাহলে a প্লাস বি, সেটাকে আমরা এখানে লিখেছি। এখানে মাইনাস আছে, মাইনাসটাকে লিখলাম। a প্লাস বি কমন আছে, তাহলে কি পড়ে থাকলো a, সেই এটাকে এখানে লিখে দিলাম। এখানে প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে এখানে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো b, সেটাই লিখেছি b। আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গিয়েছে, তাহলে b। আর নিচে যেরকম ছিল সেরকমই a ইন্টু এ প্লাস বি। এবার দেখো উপরে দুটোর ক্ষেত্রেই b আছে, তাহলে আবার কি করব আমরা, কেটে দেবো। b b কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, ওপরে পড়ে থাকলো 1, এখানেও 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এই দুটো গুণ করে দেব, বজ্র গুণন। তাহলে x এর সাথে x গুণন x প্লাস বি ইন্টু 1, যেটা আছে সেটাই লিখে দিলাম। আবার কি হবে a ইন্টু এ প্লাস বি ইন্টু 1, যেটা ছিল সেটাই a ইন্টু এ প্লাস বি, তাই তো। এখানে দেখো 1 দিয়ে গুণ, সেই কারণে কি হচ্ছে, যেরকম সংখ্যা ছিল সেরকমই রেখে দিচ্ছি, তার কারণ 1 দিয়ে যাকেই আমরা গুণ করি সেই সংখ্যাটিই থাকে, তাই তো। x এর সাথে x এর গুণ, তাহলে কত হচ্ছে x স্কয়ার। x এর সাথে b এর গুণ, তাহলে কত হচ্ছে xb। a এর সাথে এর গুণ a স্কয়ার, a এর সাথে b এর গুণ, তাহলে ab। x স্কয়ার প্লাস xb মাইনাস a স্কয়ার, এখানে প্লাস a স্কয়ার ছিল, এদিকে নিয়ে আসলাম মাইনাস a স্কয়ার। এখানে প্লাস ab ছিল, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ab ইকুয়াল টু 0। এবার জাস্ট আমরা এটাকে কি করলাম, ইন্টারচেঞ্জ করলাম। এখানে কি আছে দেখো, xb মাইনাস a স্কয়ার আছে, সেটাকে আমরা জাস্ট মাইনাস a স্কয়ারটাকে আগে নিয়ে আসলাম এবং xbটাকে পরে নিয়ে গেলাম। দেখো xb মাইনাস a স্কয়ার প্লাস xb মাইনাস ab ইকুয়াল টু 0। এবার এই দুটো পোর্শন থেকে আমরা কি কমন নেব, এই দুটো জায়গা থেকে আমরা দেখো এই দুটো কি সূত্রে পড়ে গেছে, x স্কয়ার মাইনাস a স্কয়ার, কি সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটাই লিখেছি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো এখানে b আছে, এখানেও b আছে, তাহলে b কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকলো এখানে x, আর এখানে মাইনাস a ইকুয়াল টু 0। এবার এই টোটাল পোর্শন থেকে কি কমন পাচ্ছি, x মাইনাস a কমন, সেটাই লিখে দিয়েছি। আর কি পড়ে থাকলো এখানে x প্লাস a পড়ে থাকলো, মাঝখানে কি আছে প্লাস, সেই প্লাসটা লিখলাম। এখানে কি আছে b প্লাস b ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার এই পোর্শন সমান 0, আবার এটা সমান সমান 0 হয়ে যাবে, তাহলে লিখতেই পারি যে x মাইনাস a সমান 0, আবার x প্লাস a প্লাস b এটা সমান সমান 0। তাহলে x সমান সমান কত a, আর x সমান সমান কত হবে, এখানে প্লাস a ছিল, ওইদিকে গেলে কি হবে মাইনাস a, প্লাস b ছিল ওইদিকে গেলে মাইনাস b। তাহলে এটাও যদি অ্যান্সার রাখো সেটাও কারেক্ট, কিন্তু এখান থেকে আমরা কি করেছি মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, এখানে a ছিল a রাখলাম প্লাস b, কারণ এখানে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে a প্লাস b। তাহলে নির্ণয় সমাধান একটা x ইকুয়াল টু a, আর একটা হচ্ছে মাইনাস a প্লাস b। পরবর্তী অঙ্ক দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে। দেখো এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা সিম্পলিফাই করব। এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2। দেখো ইন্ডিভিজুয়ালি আমরা কি করলাম, মাইনাস করে দিলাম। এখানে কি আছে 1 বাই এক্স মাইনাস এ এবং 1 বাই এক্স মাইনাস 2। এখানে গুণ আকারে আছে, কিন্তু আমরা কি করলাম বিয়োগ আকারে লিখলাম। দেখি এটার সাথে কি মিলছে কিনা, দেখো মিলছে কিনা। যদি আমরা লসাগু করি কত হচ্ছে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস 2, তাহলে কি পড়ে থাকলো এখানে x মাইনাস 1 কমন চলে গেছে, এখানে x মাইনাস 2 পড়ে থাকলো, আর এখানে কি আছে মাইনাস, এই
এই পোর্শনটুকু কমন, তাহলে কি আছে এখানে x মাইনাস ওয়ান, বাইরে মাইনাস আছে সেই কারণে প্লাস করে দিলাম, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, কিন্তু এখানে দেখো এখানে মাইনাস টু আর এখানে প্লাস ওয়ান, তাহলে কি হবে মাইনাস টু এবং প্লাস ওয়ানে কত হয় মাইনাস ওয়ান, ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে একই জিনিস আসলো, কিন্তু কি হলো উপরে একটা মাইনাস চিহ্ন চলে আসলো, তাই তো। তাহলে সেক্ষেত্রে কি করব, আমাদের বিয়োগ করাটা ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে, বিয়োগটা আমাদেরকে উল্টো দিক থেকে করতে হবে, ওয়ান বাই এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এক্স মাইনাস বি। এটা না করে আমরা কি করব, দাঁড়াও ইরেজ করে নিই একটু, দেখো তাহলে আমরা কি করব, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটাকে আগে রাখছি, এটাকে পরে দিয়ে দিচ্ছি, তাহলে দেখো এবার মিলছে কিনা, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এই পোর্শনটুকু কমন, তাহলে এখানে কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস আছে, এখানে এক্স মাইনাস ওয়ান কমন, তাহলে এক্স মাইনাস টু পড়ে থাকলো, কিন্তু এখানে হয়ে যাবে এক্স প্লাস টু, এই দুটো কেটে যাবে, তাহলে দেখো এখানে প্লাস টু মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এই পোর্শনটুকু চলে এসছে। তাহলে দেখো এই জায়গায় আমরা কি করব, এই অংশটুকুকে না লিখে আমরা কি করছি, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সেই সংখ্যাটাকে রেখে দিলাম, ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এবার দেখো এই পোর্শনটুকুকে আমরা এভাবে না রেখে কি করব, বিপরীত দিক থেকে আমরা লিখতে থাকবো, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সেটা লিখেছি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, এখানে কি হবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কি ওয়ান বাই সিক্স। বোঝা গেছে? তোমাদের দেখো এখানে বুঝতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটি সেটিকে বাজিয়ে দেবে, ঠিক আছে? দেখো এখানে কি আছে, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু, এখানে দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু কেটে গেল, এখানে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে গেল, কি পড়ে থাকলো তাহলে দেখো এখানে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর সেটা লিখে দিয়েছি, আরেকটা কি পড়ে আছে এই দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সেটা লিখে দিলাম, ইকুয়াল টু কত হবে ওয়ান বাই সিক্স, ঠিক আছে? এবার এই দুটোর লসাগু করলে কত হবে, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, কি পড়ে থাকলো এখানে, এখানে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখছি এক্স মাইনাস ওয়ান, মাঝখানে কি আছে মাইনাস দিয়ে দিয়েছি, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে কি পড়ে আছে এক্স মাইনাস ফোর, কিন্তু এক্স মাইনাস ফোর হবে কি বাইরে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস, এই দুটো কেটে গেল, তাহলে প্লাস ফোর মাইনাস ওয়ান কত হয় থ্রি, তাই তো? থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর, কি করে হলো দেখো, এক্স এর সাথে এক্স এর গুণ এক্স স্কোয়ার, এক্স এর সাথে ওয়ান এর গুণ মাইনাস এক্স, ফোর এর সাথে এক্স এর গুণ মাইনাস ফোর এক্স, এই ফোর এর সাথে ওয়ান এর গুণ প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। থ্রি বাই এক্স স্কোয়ার এই দুটো যোগ বিয়োগ করলে কত হবে মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এবার কোনাকুনি গুণ, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু কত হবে তিন ছয় আঠারো। এবার এই প্লাস আঠারোটাকে সমান সমান এপারে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো, এই দুটো যোগ বিয়োগ করলে কত হবে প্লাস ফোর মাইনাস এইটিন যোগ বিয়োগ করলে মাইনাস ফোরটিন, ঠিক আছে? সেটাই লিখেছি মাইনাস ফোরটিন। এবার দেখো এই 14কে আমরা ফ্যাক্টরাইজ করছি, তাহলে 2 দিয়ে 7, তাহলে 7 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, তাই তো? তাহলে এখানে দেখো 5কে আমরা 5 না লিখে 7 মাইনাস 2 লিখছি, তাহলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে কিসের গুণ 7 এর গুণ, তাহলে 7x, এই এক্স এর সাথে 2 এর গুণ, তাহলে প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার এই দুটো অংশ থেকে কি কমন যাচ্ছে, x কমন, তাহলে কি পড়ে আছে, দুটো x ছিল সেখানে একটা x পড়ে থাকলো, এখানে মাইনাস, এখানে 7 প্লাস 2 ইন্টু কত হবে এখানে x মাইনাস 7 দুগুণ 14। এবার এই টোটাল পোর্শন থেকে x মাইনাস 7 কমন, x মাইনাস 7 কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে এখানে x, মাঝখানে কি আছে প্লাস, এখানে কত 2 ইকুয়াল টু 0। এবার এটা সমান সমান 0 লিখতে পারি, মানে x মাইনাস 7 সমান 0, আবার x প্লাস 2 সমান 0, তাহলে x প্লাস 2 সমান 0 হলে x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2,
আর এখানে x মাইনাস 7 সমান সমান 0 হলে x ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কি হলো, x ইকুয়াল টু 7 এবং x ইকুয়াল টু -2। নেক্সট অঙ্ক দেখো, a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল টু 2c ডিভাইডেড বাই x মাইনাস c। দেখো সবার আগে এখানে দেখো 2 কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 1, তাই তো? তাহলে আমরা এখানে কি করব, এখানে 2c ডিভাইডেড বাই x মাইনাস c আছে, সেটাকে আমরা ভাঙিয়ে দেবো। 2c কে আমরা কিভাবে লিখতে পারি, c প্লাস c, এটাই লিখেছি যে এখানে 2c আছে ঠিকই, কিন্তু আমরা লিখলাম কত, c ডিভাইডেড বাই x মাইনাস c। তাহলে একটা লিখেছি, তাহলে আরেকটা পড়ে থাকলো, তাহলে আবার লিখলাম c ডিভাইডেড বাই x মাইনাস c। তাহলে জাস্ট এটাকে আমরা ভাঙিয়ে দিলাম, 2c ডিভাইডেড বাই x মাইনাস c কে আমরা লিখতে পারি c ডিভাইডেড বাই x মাইনাস c প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস c। এবার কি করব, এবার এই যে c ডিভাইডেড বাই x মাইনাস c সেটাকে আমরা এই পার্টে নিয়ে আসবো। তাহলে a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই x মাইনাস c, আর এখানে যেটা পড়ে আছে সেটাই লিখলাম c ডিভাইডেড বাই x মাইনাস c। আর এই যে প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b সেটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b। এবার জাস্ট লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ, x মাইনাস a ইন্টু x মাইনাস c হচ্ছে লসাগু। তাহলে কি পড়ে থাকলো, এখানে x মাইনাস c পড়ে থাকলো, আর উপরে কি আছে a, তাহলে a ইন্টু x মাইনাস c। মাঝখানে কি আছে, মাইনাস, এখানে c ছিল, cটাকে রেখে দিলাম, এখানে x মাইনাস c কমন চলে গেছে, কি পড়ে আছে x মাইনাস a, তাহলে c ইন্টু x মাইনাস a ইকুয়াল টু কত হবে, এই দুটোর লসাগু কত, x মাইনাস c ইন্টু x মাইনাস b। তাহলে উপরে c পড়ে আছে, c লিখে দিলাম, এখানে x মাইনাস c কমন, তাহলে কি পড়ে আছে এখানে x মাইনাস b, তাহলে x মাইনাস b মাইনাস উপরে b আছে, আর এখানে x মাইনাস b কমন চলে গেছে, তাহলে x মাইনাস c আছে, তাহলে b ইন্টু x মাইনাস c। এবার গুণ করে দিচ্ছি, দেখো এখানে x মাইনাস c, এখানেও x মাইনাস c আছে, এখানেও x মাইনাস c আছে, কি পড়ে থাকলো তাহলে x মাইনাস a থাকলো শুধু, আর এখানে x মাইনাস b। এরপরে দেখো এর সাথে x এর গুণ, তাহলে কত হচ্ছে x, এর সাথে c এর গুণ, তাহলে ac, c এর সাথে x এর গুণ, তাহলে কত cx, c এর সাথে a এর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ac। এবার এখানে c এর সাথে x এর গুণ cx, c এর সাথে b এর গুণ, তাহলে কত bc, b এর সাথে x এর গুণ bx, মাইনাসে মাইনাসে প্লাস, b এর সাথে c এর গুণ bc। এখানে দেখো প্লাস bc এবং মাইনাস bc এই দুটো কেটে যাবে, এখানে প্লাস ac মাইনাস ac কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে উপরে পড়ে থাকলো ax মাইনাস cx, তাই তো, ডিভাইডেড বাই x মাইনাস a। এই পোর্শন থেকে আমরা আবার কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকে a মাইনাস c, দেখো সেটাই লিখেছি a মাইনাস c ইন্টু x ডিভাইডেড বাই x মাইনাস a। আর এখান থেকেও আমরা কি কমন পাবো, এখান থেকে আমরা কমন পাবো x, তাহলে কি পড়ে আছে এখানে c, মাঝখানে কি মাইনাস মাইনাস b, তাই তো, তাহলে c মাইনাস b ইন্টু x। এবার দেখো এই পোর্শনটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে a মাইনাস c ডিভাইডেড বাই x মাইনাস a ইন্টু x মাইনাস c মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইন্টু x ইকুয়াল টু 0। এবার এই দুটো পোর্শন থেকে x কমন পাচ্ছি, তাই তো, এই দুটো পোর্শন থেকে x কমন পাচ্ছি, তাহলে কি পড়ে আছে এখানে a মাইনাস c ডিভাইডেড বাই x মাইনাস a, সেটা লিখে দিলাম, এখানে মাইনাস আছে, মাইনাসটাই থাকলো, এখানে x কমন নিলে কি পড়ে থাকবে, এই পোর্শনটুকু পড়ে থাকবে c মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b। তাহলে এবার আমরা লিখতে পারি যে x সমান সমান 0, আবার এই গোটাটা সমান সমান 0। তাহলে a মাইনাস c ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b। তার কারণ কি, a মাইনাস c ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b সমান সমান 0 লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি করলাম, এই পার্টে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো a মাইনাস c ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান c মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b। এবার কোনাকুনি গুণ, a মাইনাস c গুণন x মাইনাস b, আবার এখানে কি আছে c মাইনাস b গুণন x মাইনাস a। এবার দেখো গুণ করছি, a এর সাথে x এর গুণ x, a এর সাথে b এর গুণ ab, b এর সাথে c এর গুণ, সরি b এর সাথে x এর গুণ, তাহলে cx, c এর সাথে এখানে হচ্ছে c, c এর সাথে x এর গুণ cx, c এর সাথে b এর গুণ, তাহলে কত bc, c এর সাথে x এর গুণ, তাহলে cx, c এর সাথে a এর গুণ,
এসি, বি এর সাথে এক্স এর গুণ বিএক্স, বি এর সাথে এ এর গুণ, তাহলে কত হচ্ছে এবি। এবার এক্স সমন্বিত পদগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে এ এক্স মাইনাস সি এক্স, এখানে দেখো প্লাস সি এক্স ছিল সেটাকে আমরা মাইনাস সি এক্স এ পরিণত করলাম, প্লাস বিএক্স, এখানে মাইনাস বিএক্স ছিল সেটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসলাম সমান সমান, তাহলে কি হলো প্লাস বিএক্স, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু মাইনাস এসি এসি, তারপরে এখানে প্লাস এবি আছে সেটাকে সেভাবে রেখে দিলাম, এখানে দেখো মাইনাস এবি সেটাকে আমরা এই দিকে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে প্লাস এবি, আর মাইনাস বিসি কোথা থেকে আসলো এখানে, এখানে দেখো প্লাস বিসি আছে সেটা হয়ে গেল মাইনাস বিসি। এবার এখান থেকে এক্স যেরকম ছিল সেরকমই, কিন্তু এখানে দেখো সি এক্স দুটো আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু সি এক্স, এখানে বিএক্স যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। এখানে দেখো টু এবি, এখানে এবি একটা আছে এখানে এবি একটা আছে, তাহলে এই দুটো মিলে কি হলো টু এবি হলো, মাইনাস এসি, তাহলে এখানে মাইনাস এসি, তারপরে কত মাইনাস বিসি। এবার দেখো এখানে দুটো লাইন করা হয়নি, আমি করে দিচ্ছি, এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি এই পোর্শন থেকে, ঠিক আছে, এক্স যদি কমন নিই তাহলে কি পড়ে আছে এ মাইনাস এখান থেকে কত যাবে টু সি, এখানে কত প্লাস বি, ব্র্যাকেট শেষ, ইকুয়াল টু কত হবে রাইট হ্যান্ড সাইডে যেরকম ছিল সেরকমই টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে এক্স সমান সমান কত হবে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই কত হবে, এটা গুণ আকারে আছে নিচে এসে ভাগ হয়ে যাবে এ মাইনাস টু সি প্লাস বি। তাহলে দেখো নির্ণয় সমাধান কি হলো এক্স ইকুয়াল টু 0, আবার এক্স ইকুয়াল টু কত টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই এ মাইনাস টু সি প্লাস বি, ঠিক আছে। তাহলে দেখো এর পরবর্তী অঙ্ক, আচ্ছা এর পরবর্তী অঙ্কটা আমি করে দিচ্ছি, এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক, রুট 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি হবে এই রুট 3 সাথে এক্স এর গুণ, তাহলে রুট 3x, এই 2 এর সাথে এক্স এর গুণ, তাহলে কত হবে মাইনাস 2x, মাইনাস 2x কেন এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0, এই দুটো পোর্শন থেকে আমরা কমন নেব এক্স, এখানে অর দেবে, ঠিক আছে, তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকবে এখানে এক্স মাইনাস রুট 3, এখান থেকে 2 কমন নিলে কত পড়ে থাকবে এক্স মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। এবার দেখো এই টোটাল পোর্শন থেকে আমরা কি কমন পাবো এক্স মাইনাস রুট 3 কমন পাবো, অর ইন্টু কি পড়ে থাকবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার ইন্ডিভিজুয়ালি আমরা কি লিখতে পারবো 0 লিখতে পারবো দুটোকেই, তাহলে লিখতে পারি যে এক্স মাইনাস রুট 3 সমান সমান 0, আবার এক্স মাইনাস 2 সমান সমান 0, তাহলে এখানে লিখতে হবে হয় এত অথবা অথবা এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু রুট 3 আর এখানে এক্স ইকুয়াল টু 2, তাহলে নির্ণেয় সমাধান কি হবে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু রুট 3 এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারটিকে নিয়ে। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।